বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা এই মুহূর্তে যে আলোচনা করব, তোমরা যারা 2027 সালের পরীক্ষার্থী তাদের জন্য বাংলার একটা অতি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে বাংলার কবিতা। আমরা এর আগের ভিডিওর মাধ্যমে আমরা বাংলার সমস্ত গল্পগুলো সম্পর্কে আলোচনা করেছি এবং যে গল্পের মধ্যে আমরা পরিষ্কারভাবে বলে দিয়েছি যে কোন কোন গল্পগুলো আমাদের ইম্পর্টেন্ট, কোন কোন গল্প থেকে আমাদের কি প্রশ্ন এবছর আসতে চলেছে। তার ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা বাংলা গল্প সম্পর্কে ইম্পর্টেন্ট তথ্যগুলো জেনে নিতে পারো। আজকের আলোচনায় আমরা আলোচনা করব আমাদের কবিতাগুলো নিয়ে। প্রথম কথা হচ্ছে, কবিতা জিনিসটা এমনই যে কবিতাকে বুঝতে হয়, আর যে ভালোভাবে কবিতাটা বুঝতে পারে, গল্পের ক্ষেত্রেও যদিও তাই আমরা আলোচনার প্রসঙ্গে বলেছিলাম। এবং তোমরা জানো যে তোমাদের জন্য প্রত্যেকটা গল্প এবং কবিতার পুঙ্খানুপুঙ্খ অক্ষর ভিত্তিক, লাইন ভিত্তিক এবং অভ্যন্তরীণ ব্যাখ্যা সহ বর্ণনা কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে। তোমাদের যাদের প্রয়োজন চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। প্রত্যেকটা গল্প কবিতার ব্যাখ্যা কিন্তু পূর্ণাঙ্গ আকারে সাজানো রয়েছে এবং উপযুক্ত ব্যাখ্যা দিয়ে একবার দুবার শুনলেই যে কোনো প্রশ্ন কিন্তু তোমরা লিখতে পারবে। এটা প্রথম কথা। এবার দেখো, আমাদের আজকের আলোচনা যেহেতু কবিতা, তো কবিতা থেকে আমাদের পরীক্ষাতে কি আসে? কবিতা থেকে আমাদের পরীক্ষাতে মূলত যেটা আসে সেটা হচ্ছে শর্ট টাইপের কোশ্চেন এবং 3 মার্ক এবং 5 মার্কের কোশ্চেন। অর্থাৎ আমাদের পরীক্ষাতে এমসিকিউ, এসএকিউ এবং 3 মার্ক কোশ্চেন আর 5 মার্ক কোশ্চেন, এই হচ্ছে আমাদের কবিতা থেকে আসে। এবার দেখো, তোমাদের কবিতার বিষয়বস্তু লাইন ভিত্তিক ভাবে বুঝতে হবে এবং কবিতার লাইন থেকে মনে রাখবে একদম ওপেন লাইন প্রশ্ন আসে, ওপেন প্রশ্ন, কোনো ঘোরানো পেঁচানো, কোনো আভ্যন্তরীণ এরকম কোনো বিষয় নয়, একদম ওপেন কোশ্চেন আসে। যে প্রশ্নগুলো ভালো করে কবিতা রিডিং যারা ভালো করে পড়বে, কবিতার অর্থটা যারা ভালো করে বুঝবে, তারাই কিন্তু লিখতে পারবে। কোনো জটিল প্রশ্ন কিন্তু কবিতা থেকে আসে না। এজন্য আমি ছাত্রছাত্রীদের বলি, যারা খুব কাছের, তাদের সবসময় বলি কবিতা যত পারো একদম মুখস্থের মতো করে ফেলবে, যাতে করে প্রথম লাইনের প্রথম অক্ষরটা মনে পড়লেই যেন পরের অক্ষরটা মনে পড়ে যায়। তাহলে কবিতার শর্ট কোশ্চেন কখনো ভুল হয় না। তোমরাও একবার দুবার একাধিকবার 5 বার 7 বার রিডিং পড়বে, যখনই সময় পাবে একটু রিডিং পড়বে, তাহলে দেখবে কবিতা থেকে যত এমসিকিউ এসএকিউ যাই আসুক না কেন, নিজে থেকে এমনিতেই উত্তর লেখা হয়ে যাবে। তবে হ্যাঁ, শর্ত একটাই, তার সঙ্গে অবশ্যই কবির নাম এবং উৎস, এই দুটো কিন্তু তোমাকে এক্সট্রা জানতে হবে। অর্থাৎ কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এবং কবির নাম কি, ঠিক আছে, বা তর্জমা থাকলে সে তর্জমা কারা করেছে সেই বিষয়টা। তো যাই হোক, এই হলো আমাদের কবিতার শর্ট টাইপের প্রশ্নের কথা আমি বললাম, এমসিকিউ এসএকিউ। তার জন্য ভালো করে পাঠ্য বই পড়ো, কবিতার লাইনগুলো পড়ো, শব্দের অর্থগুলো পড়ো এবং কাব্যগ্রন্থ এবং কবির নাম ভালো করে মনে রাখার চেষ্টা করো। আর পরে রইল 3 মার্কের প্রশ্ন এবং 5 মার্কের প্রশ্ন। এবার দেখো, বাংলা এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টের প্রত্যেকটা লাইনই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন আসতে পারে। বিশেষ করে কবিতার কথা তো না বললেই নয়, যার প্রত্যেকটা লাইন একদম প্রথম লাইন থেকে শুরু করে শেষ লাইন অবধি প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট। কেউ কখনো বলতে পারবে না যে এই লাইনটা প্রশ্নে আসবে না। কি বললাম বোঝা গেল? যে কারণে তার ভাববস্তু, বিষয়বস্তু, প্রত্যেকটা লাইনের অর্থবিন্যাস, কোন অর্থ প্রসঙ্গে কি বলতে চেয়েছেন, সেগুলো কিন্তু একটু নিজেকে জেনে রাখা ভালো এবং সেক্ষেত্রে নম্বরটাও বেশি হয়। পার্ট মার্কিং করে প্রশ্ন যেগুলো আসবে সেগুলো লিখলে বেশি ভালো মার্কস পাওয়া যায়। এই কথাগুলো তো বেসিক কথা। এবার আমরা আসবো মূল কবিতা প্রসঙ্গে। আমাদের মোট কবিতা আছে কটি? 7টি। কি কি? অশোকে একজন, আয়েরও বেঁধে থাকি, আফ্রিকা, অভিষেক, প্রলয়োল্লাস, সিন্ধু তীরে এবং অস্ত্রের বিরুদ্ধে গান। মোট কিন্তু আমাদের এই 7টা কবিতা আছে। তোমাদের একটু বলে রাখি, 2026 সালে 5 মার্কে এসেছিল অশোকে একজন কবিতা থেকে এবং অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে। 5 মার্কের জন্য আমাদের পরীক্ষাতে দুটো প্রশ্ন আসে, একটা প্রশ্নের উত্তর লিখতে হয়। একই রকম ভাবে 3 মার্কের জন্য আমাদের দুটো প্রশ্ন আসে, একটা প্রশ্নের উত্তর লিখতে হয়। 2026 সালে 3 মার্কে এসেছিল অভিষেক থেকে এবং 2026 সালে 3 মার্কে এসেছিল প্রলয়োল্লাস থেকে। তাহলে একদম বেসিক যে বিষয় তোমরাও বুঝতে পারবে 2027 সালের পরীক্ষায় কোন 3টে কবিতা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। কি কি কবিতা বাদ রয়েছে দেখো, যেখানে 2026 একদমই টাচ করেনি, সেটা হলো আফ্রিকা, আয়েরও বেঁধে থাকি এবং সিন্ধু তীরে। এই কারণে বলছি, যারা মানে শর্টের জন্য সবই পড়বে প্রথম কথা, ব্রডের জন্য বিশেষ করে 3 এবং 5 মার্কের প্রশ্নের জন্য যারা একটু দুর্বল প্রকৃতির ছাত্রছাত্রী রয়েছে, ওপেন বলছি, যারা একটু দুর্বল প্রকৃতির মনে করো, নিজেদের মনে করো যে আমরা খুব বেশি ভালো পারবো না, মোটামুটি ভাবে আমরা একটা রেজাল্ট করতে চাই, তাদের জন্য স্পেশাল কথা আমি এখনই বলে দিচ্ছি। এই 3টে কবিতা অর্থাৎ আয়েরও বেঁধে থাকি, আফ্রিকা এবং তোমার হচ্ছে সিন্ধু তীরে, এই 3টে কবিতা থেকে আমি যে প্রশ্নগুলো এর পরবর্তীতে তোমাদের সামনে তুলে ধরবো, সেই প্রশ্নগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো, কারণ এখান থেকে তো কিন্তু তোমরা ফাইনাল পরীক্ষাতে প্রশ্ন পাবেই পাবে। 5 মার্কেও পাবে। কেউ যদি এই 3টে কবিতা কমপ্লিট করতে পারো, আমি গ্যারান্টিতে বলছি তুমি 5 মার্কেরও কমন পাবে, তুমি 3 মার্কেরও কিন্তু কমন পেয়ে যাবে। বোঝা গেল কি বললাম? এবার যারা স্বাভাবিকভাবে দুর্বল তাদের জন্য বললাম যে এই 3টে কবিতা, কারণ এই 3টে পড়লে তোমরা কমন পেয়ে যাবে। এটা গেল একদিক দিয়ে কথা। এবার কথা হচ্ছে, যারা মনে করছে যে না স্যার আমরা আরো গুড প্রিপারেশন নিতে চাই, আমরা একদম মানে কোনো রকম কোনো ঘাটতি রাখবো না, তাদেরকে আমি বলে দিই, দেখো এই আয়েরও বেঁধে থাকি থেকে যেহেতু এবছর কিন্তু 3 মার্কের এবং 5 মার্কের দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট, স্বাভাবিকভাবে 3 এবং 5 মার্কের প্রশ্ন পড়বে। তবে একটা কথা বলে রাখি,
আয়েরও বেঁধে থাকি কবিতাটার মূল বিষয়বস্তু একটু সংঘবদ্ধকার, মানে একটু ভাইটাল, মানে একটা প্রশ্ন পড়লেই যেন যে কোনো প্রশ্ন আসলেই লেখা যায়। এবং এই কবিতা থেকে বেশিরভাগ ক্ষেত্রে 5 মার্কের প্রশ্ন চুজ করা হয়, 3 মার্কের প্রশ্ন খুব একটা দেখা যায় না। তো যাই হোক, এই কবিতাটা কিন্তু খুব সহজ কবিতা, কারণ একটা প্রশ্ন পড়লেই যে কোনো প্রশ্নের উত্তর দেওয়া যায়। এই কবিতাটা কিন্তু এই লেভেলেরই কবিতা। সো তোমরা স্বাভাবিকভাবে এটা তো প্র্যাকটিস করবেই। আফ্রিকা, ওটা তো বাদ দেওয়াই যাবে না, প্রথমেই বললাম। নেক্সট, অভিষেক থেকে যদি প্র্যাকটিস করো, শুধুমাত্র 5 মার্কের কয়েকটা প্রশ্ন প্র্যাকটিস করতে পারো। প্রহ্লাদ থেকেও তাই, শুধুমাত্র 5 মার্কের কয়েকটা প্রশ্ন প্র্যাকটিস করতে পারো। এবং অস্ত্রের বিরুদ্ধে গান থেকে শুধুমাত্র 3 মার্কের প্রশ্ন প্র্যাকটিস করতে পারো, বেশি পড়ার প্রয়োজন নেই। আমি তাও একটুখানি বলে দিই তোমাদের। অস্ত্রের বিরুদ্ধে গানে ওই কোকিলের যে লাইনটা আছে, আমার শুধু একটা কোকিল গান বাঁধবে সহস্র পায়ে, এই লাইনটা বেশি ইম্পর্টেন্ট। ওই কবিতাটার ওই লাইনটা একটু ভালো করে পড়ো। প্রলয়াল্লাস থেকে তোমার ওই আসছে বার অনাগত অসুন্দরে করতেছিলাম, এই যে লাইনটা আছে, ওই লাইনটা খুব ইম্পর্টেন্ট। আর অভিষেক থেকে কয়েকটা ইম্পর্টেন্ট লাইন আছে, সেগুলো একটু আমি তোমাদের এক্সট্রা যখন প্রশ্নর আলাদা করে সাজেশনগুলো শেয়ার করবো, সেই প্রশ্নগুলো একটু দেখে নেবে। আর আয়ের অভিধি থেকে আফ্রিকা থেকে গড়ে তোমাকে পড়তে হবে, এখানে কোনো অপশন দেওয়া যাবে না। তো এই হলো আমাদের কবিতার থিম, অর্থাৎ মূল যে সাজেশনের দিকে যদি আমরা তাকাই কবিতা থেকে, সেটা হচ্ছে 3টে কবিতা আমরা ভালো করে পড়বো। সেটা হচ্ছে কি, আফ্রিকা, আয়ারও বেঁধে থাকি এবং সিন্ধু তীরে। এই 3টে কবিতার যে কোনো প্রশ্ন ভালো করে আমরা পড়বো, থিম ভালো করে পড়বো, যাতে যে প্রশ্নই আসুক না কেন আমরা লিখতে পারি। পরবর্তী ভিডিওতে আমরা এর যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো তোমাদের শেয়ার করব। আর তোমরাও এখান থেকে এই 3টে জায়গা থেকে যে প্রশ্নগুলো বা বিষয়গুলো খুব ভালো করে প্র্যাকটিস করে ফেলো, বুঝে ফেলো। আমাদের চ্যানেলে এর প্রত্যেকটা আলোচনা, প্রত্যেকটার অক্ষর ভিত্তিক, লাইন ভিত্তিক ব্যাখ্যা দেওয়া হয়েছে। অর্থাৎ এটাই কিন্তু মূল কথা, বাংলা সাজেশনের যে 5টা প্রশ্ন দিয়ে দিলাম সেখান থেকে কমন আসবে, এটা কিন্তু অন্য বিষয়, এটা অন্য বিষয়। কিন্তু মূল যদি পড়ার সাজেশন হয়, ক্লাসের যে সাজেশন হয়, আমি তোমাদের এই সাজেশনটাই দেবো, এই 3টে কবিতা ভালো করে পড়ো। বোঝা গেল কি বললাম? এটা হলো আমার কবিতা থেকে স্পেশাল সাজেশন তোমাদের জন্য, হাতে সময় আছে, ব্যবহার করো। ওকে, তো পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলের সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, কারণ তোমাদের জন্য বিভিন্ন ক্লাস কিন্তু নেওয়া হয়ে থাকে, বিভিন্ন ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করা হয়, কোন কোন জিনিস পড়ার দরকার, কোন মুহূর্তে কি পড়ার দরকার, সমস্ত কিছু কিন্তু তোমাদের শেয়ার করে থাকি। তো আজকে এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।